আপনাদের সকলকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আলোচনা করব অতিরিক্ত টিডিএস, অর্থাৎ আপনার সেটি এফডি থেকে হতে পারে, আপনার স্যালারি থেকে হতে পারে, আপনি যে সমস্ত জায়গা থেকে ইনকাম করে থাকেন এখানে যদি টিডিএস কাটা হয়, সেই টিডিএসগুলি বছরের একটি নির্দিষ্ট সময় রিটার্ন করার জন্য একটি ফাইল করতে হয়। তো সেই ফাইলটি স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন তার এই প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। টিডিএস রিটার্ন করার জন্য আজকে আমি সিএসসি পোর্টাল ব্যবহার করব। তো সিএসসি পোর্টালের মাধ্যমে আজকে টিডিএস রিটার্ন করে দেখাবো। সিএসসি পোর্টালে প্রথমে লগ ইন করে নিতে হবে। তো এখানে উপরে লগ ইন অপশনটি আছে। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা ফিল করে সাইন ইন করতে হবে। লগ ইন করার পর অর্থাৎ সিএসসি পোর্টালে লগ ইন করার পর পোর্টালটির মেন পেজ চলে এসেছে। তো উপরে সার্চ অপশনটি আছে, যে এখানে সার্চ অপশন, এখানে সার্চ অপশনে ট্যাক্স 2 লিখলাম বা ইনকাম ট্যাক্স যদি লিখেন তাহলে কিন্তু উপরে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং একটি অপশন শো করবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ট্যাক্স 2 উইনের যে অফিসিয়াল পেজ সেটি চলে আসবে। লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর এখানে ভিএলই ডিটেলস অটোমেটিক শো করবে, অর্থাৎ ভিএলইর আইডি, ভিএলই নেম, ভিএলইর ইমেল আইডি এখানে অটোমেটিক শো করবে। ভিএলইর মোবাইল নাম্বারটি এই ঘরে লিখতে হবে। পেজ থেকে একটু উপরে উঠালে এখানে আছে হলো বেসিক ডিটেলস অফ ক্লায়েন্ট, অর্থাৎ যদি ভিএলই নিজের তথ্য পূরণ করতে চায় তাহলে এখানে নিজের তথ্য ফিল করতে হবে। সেক্ষেত্রে প্যান নাম্বার, আধার নাম্বার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, নিজের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার ভিএলইতে ক্লিক করতে হবে। আর সেক্ষেত্রে যদি অন্য কোনো ব্যক্তির আবেদন করে থাকে সেক্ষেত্রে এখানে ইউজার অথবা সিটিজেনে ক্লিক করতে হবে। ইনকাম ট্যাক্স পাসওয়ার্ড যদি থেকে থাকে তাহলে এখানে লিখতে হবে, না হলে লেখার দরকার নেই। কাস্টমারের মোবাইল নাম্বার, অর্থাৎ ভিএলই যদি হয়ে থাকে তাহলে ভিএলইর মোবাইল নাম্বারটি এখানে লিখবে। আর যদি অন্য কোনো ব্যক্তির আবেদন করে থাকে তাহলে সেই ব্যক্তির মোবাইল নাম্বারটি এখানে লিখবে। কাস্টমার ইমেল আইডি এক্ষেত্রেও সেম, ভিএলই হলে ভিএলইর মোবাইল নাম্বার, ইমেল আইডি, আর যদি অন্য কোনো কাস্টমার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের ইমেল আইডি এখানে লিখতে হবে। এখানে পিনকোড লিখতে হবে, এখানে অ্যাড্রেস লিখতে হবে। লেখা হয়ে গেলে পেজটিকে একটু উপর দিকে তুললে আছে হলো ডিটেলস অফ ক্লায়েন্ট অল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে ব্যাংকের অর্থাৎ ক্লায়েন্টের ব্যাঙ্ক ডিটেলস ফিল করতে হবে। ভিএলইর ক্ষেত্রে ভিএলইর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট টাইপ চুজ করতে হবে। আর যদি কোনো কাস্টমারের হয়ে থাকে তাহলে এখানে আইএফএসসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ লিখতে হবে। একের অধিক যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অ্যাড ব্যাঙ্ক মোর যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। তাহলে এখানে আরেকটি লাইন খুলে আসবে যেখানে ব্যাংকের তথ্য ফিল করতে হবে। এবার পাশে আছে হলো মেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ধরুন আপনার এখানে 3টি ব্যাংক আছে বা 2টি ব্যাংক আছে। তো 2টি ব্যাংকের মধ্যে আপনার মেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটি তার সামনে যে বক্সটি আছে এখানে টিক চিহ্ন করতে হবে। টিক চিহ্ন করলে সবুজ রঙের আইকনটি গোল হয়ে যাবে। পেজটিকে একটু উপর দিকে উঠালে এখানে আছে হলো অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 এখানে ডিফল্ট হিসাবে সেটিং হয়ে থাকবে। তো এই অপশনটিতেই নিতে হবে। যদি গত 2 বছরের এখনও অবধি টিডিএস রিটার্ন করা হয়নি তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটি পেনাল্টি চার্জ লাগবে। তো এখানে যে ব্যক্তির টিডিএস রিটার্ন হবে সেই ক্ষেত্রে 23-24ই থাকবে। আচ্ছা, এরপরে আছে হলো মেন ইনকাম সোর্স অফ ক্লায়েন্ট। সেক্ষেত্রে ক্লায়েন্ট বলতে সিএসসি ভিএলইর জন্য এবং কাস্টমারের জন্য একই প্রসেস আছে। এখানে যদি স্যালারি ইনকাম হয়ে থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে নোতে ক্লিক করতে হবে। ক্যাপিটাল গেইন ট্রানজ্যাকশন যদি হয়ে থাকে তাহলে ইয়েস করতে হবে, নইলে নো করতে হবে। বিজনেস ইনকাম আদার সোর্স, এখানে একটি জিনিস বোঝার আছে, যদি ভিএলই হয়ে থাকে, ভিএলই যদি এগুলির মধ্যে কোনোটি না হয়ে থাকে বা কাস্টমারের ক্ষেত্রেও যদি এই দুটির মধ্যে কোনো কিছু না হয়ে থাকে তো বিজনেস ইনকাম বা আদার্স ইনকামে ক্লিক করতে হবে। এখানে ইয়েস অপশনে ক্লিক করার পর ডান দিকে দুটি অপশন খুলে আসবে। একটি আছে লেস দেন 20 লাখ আর একটি আছে মোর দেন 20 লাখ। এখানে যদি 20 লাখের ওপরে হয় তাহলে ডান দিকেরটিতে টিক চিহ্ন করতে হবে, আর যদি 20 লাখের নিচে হয় তাহলে
বাঁদিকেটাতে টিক চিহ্ন করতে হবে। এরপরে নিচে আছে হলো হোয়াট ইজ দ্য মেন রিজন অফ ফাইলিং দিস আইটিআর। আইটিআর করার মেন উদ্দেশ্য কী? যেহেতু আমরা টিডিএস রিটার্ন করতে চলেছি, তার জন্য এখানে টিডিএস অপশনে ক্লিক করতে হবে। যদি লোনের ক্ষেত্রে হয় তাহলে লোন, আদার্স হলে এখানে আদার্সে ক্লিক করতে হবে। আপনার স্টেটমেন্ট যদি কিছু লিখতে চান, আপনার বিষয়ে বা আপনার কাজের বিষয়ে কিছু লিখতে চান, তাহলে এখানে কিছু লিখতে পারেন, আর না লিখলেও কোনো অসুবিধার নেই। নিচে আছে ডকুমেন্টস ইফ অ্যাভেলেবেল, যেমন প্যান, এলআইসি ফর্ম 16, এগুলির মধ্যে যে কোনো একটি আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে প্যান কার্ড প্রত্যেকের কাছে থাকে, তো এখানে প্যান কার্ডটি আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে নিচে আছে একটি টিক চিহ্ন দেওয়ার বক্স, এখানে টিক চিহ্ন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিটটি করার আগে এখানে একটা জিনিস দেখা উচিত, অর্থাৎ প্রাইস কত টাকা লাগছে। টোটাল প্রাইস 544 টাকা লাগছে, এখানে জিএসটি আছে, তো দুটো মিলে 642 টাকা। আর ভিএলির ক্ষেত্রে এখানে 207 টাকা কমিশন আছে, আর সিএসসি ওয়ালেট থেকে কাটা হবে 435 টাকা। এখানে 435 টাকার বিনিময়ে কিন্তু টিডিএস রিটার্নটি সম্পূর্ণভাবে সফল হয়ে যাবে। তো এবার এখান থেকে করতে হবে সাবমিট। পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আছে হলো হোয়াট টু ডু নেক্সট। এখানে আছে এক ই ফাইল অথেন্টিকেশন, আর 2 নম্বরে আছে আপলোড অর ইম্পোর্ট 26 AS। তো এখানে নিচে আছে সেন্ড ওটিপি, তো সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার আধারের লিঙ্ক মোবাইল নম্বরে একটি 6 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে লিখে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। টিক চিহ্ন সবুজ হয়ে গেছে, এবার নিচে আছে হলো প্রসিড। এবার এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড করার পর ইম্পোর্ট 26 AS এর অপশন আসবে, সেখানেও ক্লিক করার পর আধার লিঙ্ক মোবাইল নম্বরে আরেকটি ওটিপি আসবে, সেই ওটিপিটি দিয়ে ভেরিফাই করতে হবে। 26 AS ইম্পোর্টেড ডান হয়ে গেছে, এবার এখান থেকে করতে হবে প্রসিড। এরপরে এখানে একটি পেজ খুলে আসবে, যেখানে বলেছে হেল্প আস উইথ ইউর ইনকাম ডিটেলস। এখানে বিজনেস ইনকামের কিছু তথ্য ফিল করতে হবে। প্রথমে আছে হলো নেম অফ দ্য বিজনেস, অ্যানুয়াল টার্নওভার, তারপরে আছে অ্যানুয়াল বিজনেস ইনকাম। এই ঘরগুলি ফিল করে এখান থেকে করতে হবে কন্টিনিউ। নেক্সট করার পর আমাদের কাছে এই পেজটি শো করবে। এই পেজটি যখন শো করবে, পেজটিকে একটু উপর দিকে উঠালে টিক বক্সে টিক দিয়ে ফাইল মাই রিটার্ন এই অপশনে ক্লিক করতে হবে। ফাইল মাই রিটার্নে ক্লিক করা মাত্রই কিন্তু থ্যাংক ইউ ট্রানজ্যাকশন সাকসেসফুলি ডান, তো আমাদের কিন্তু ট্রানজ্যাকশনটি সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পারলেন কীভাবে সিএসসি পোর্টালের মাধ্যমে টিডিএস রিটার্ন করতে হয়। ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সমস্ত বন্ধুবান্ধব জানতে পারে। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।